এই গাছটা সবার বাড়িতে থাকে, বড় লোক হোক কিংবা গরিব লোক, প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করা হয়। প্রতিদিন এটা রান্নার কাজে ব্যবহার হয়। বন্ধুরা, এই তেজপাতার গাছ যদি কারো বাড়িতে থাকে, সেই গাছ থেকে কিভাবে চারা করবেন আসুন আমি আজকে আপনাদেরকে বলছি। দেখুন, প্রথমে একটা ছুরি নিয়ে যে কোনো একটা সুস্থ ডাল নিতে হবে, সরু হোক কিংবা মোটা। প্রথমে দুপাশে একটু চারপাশে রাউন্ড করে তার স্কিনটাকে মানে ছালটাকে কেটে নিয়ে তার ছালটা তুলে দিতে হবে। তারপরে ছুরি দিয়ে একটু চেঁচে দিতে হবে, কারণ হালকা হালকা যদি তার ছাল লেগে থাকে, সেইগুলো লেগে থাকলে আমরা যে এয়ার লেয়ারিং করে চারাটা তৈরি করব, সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে সাকসেস পাওয়াটা খুব কম হয়ে যাবে, কারণ একটু একটু ছাল থাকলে সেইগুলো আবার ধীরে ধীরে মোটা হয়ে যাবে। তারপরে আমরা একটু ছালটাকে তুলে দেওয়ার পর হালকা একটু এঁঠিল মাটিতে জল দিয়ে এটাকে একটু মানে বেশি নরম করা যাবে না, একদম আটা যেইভাবে চটকানো হয় রুটি বানানোর জন্য ঠিক সেই রকম তৈরি করে নিতে হবে এই এঁঠিল মাটিটাকে। তারপরে যেইখানটা আমরা এই ডাল থেকে ছালটা তুলেছি একদম পুরাটা কভার করে আমরা এই মাটিটাকে লাগিয়ে নেব। মাটিটা বেশি নরম হলে কী হবে, খুলে পড়ে যাবে, তাই বেশি নরম করা যাবে না। তারপর টিপে ভালো করে আমরা এটাকে তার গায়ে লাগিয়ে নেওয়ার পর একটা মানে সাদা পলিথিন দিয়ে আমরা এটাকে বেঁধে দেবো। আপনি কালো রঙের পেপার দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সাদা রঙের পলিথিনটা এই কারণে দিতে বলছি, যখন এর গা থেকে শিকড়টা বেরাবে আমরা সাদা পলিথিন দিলে সহজে বুঝতে পারবো শিকড়টা বেরিয়েছে বলে, কিন্তু কালো পেপার বা অন্যান্য পেপার দিলে আমরা হট করে বুঝতে পারবো না। এবার পেপারটাকে ভালো করে কভার করে দিয়ে আমরা একটা সরু সুতলি দড়ি দিয়ে বা অন্যান্য দড়ি দিয়ে আমরা দুপাশে বেঁধে দেবো। তার সাথে যদি সম্ভব হয় তাহলে মাঝখানটাও একটু টাইট করে বেঁধে দেবো। দিলে দেখবেন 1 মাসের ভিতরে এর থেকে শিকড় বেরিয়ে চলে আসবে। এমনভাবে বাঁধবো যাতে মাটিটা লাড়াচাড়া না হয়। মাটিটা যদি লড়ে যায় তাহলে কিন্তু আমরা যেই কলমটা বাঁধছি এই কলমটা সাকসেস হবে না, তাই ভালো করে এটাকে টাইট করে বেঁধে দিতে হবে। ঠিক দেখবেন 1 মাসের ভিতরে এর থেকে শিকড় বেরিয়ে আসে। মোটামুটি আপনারা যদি এইভাবে এয়ার লেয়ারিং করেন তাহলে 1 মাসের ভিতরে আপনি চারা তৈরি করতে পারেন। এই যে গাছটা প্রায় সবার বাড়িতে প্রয়োজন হয়, সে পয়সাওয়ালা লোক হোক কিংবা গরিব লোক, কারো বাড়িতে রান্নার প্রয়োজনে যে এই জিনিসটা আসে না সেটা বলা সম্পূর্ণ ভুল। তাই যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি চারা তৈরি করতে পারেন, নাহলে যদি পাশাপাশি কারো বাড়িতে তেজপাতার গাছ থাকে আপনি তার থেকে এইভাবে চারা তৈরি করতে পারেন। দেখবেন 1 মাসের ভিতরে আপনি খুব সুন্দর একটা চারা বানিয়ে নেবেন। বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।